আল্লাহ পাক জানায় দিলেন দুইটা পথের কথা, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। দুইটা পথের ব্যাপারে আল্লাহ জানায় দিলেন। কোন বান্দা যদি নেক আমল করে নিজের পরিপূর্ণ সাজায় উড়ান দ্বারা জিন্দেগিটাকে গঠন করে আগায় যায়, আবরারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ জানায় দিলেন যে এই বান্দাগুলো আমার আবরার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমি আল্লাহ দইরা হাসরের ময়দানে এদের বেলা হিসাব জান্নাতে দিয়ে দিব। এখন কথা হলো আবরার কারা? যেই বান্দা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, ও তো জীবনেও কোনোদিন আবরারদের দলভুক্ত হতে পারবে না। নামাজের ধারে কাছেও যে যায় না, রমজানের 30টা রোজা রাখে না, নেক আমলের লাইনে যারা অগ্রগামী হয় না, ও তো আবরারদের দলভুক্ত হতেও পারবে না। আবরারদের দলভুক্ত হওয়ার জন্য 1 নম্বরে বান্দা তুমি কালেমা পড়ে একজন দামি মুসলমান হওয়া লাগবে। আবরারদের দলভুক্ত হওয়ার জন্য চলার পথে তোমার ইসলামটাকে পরিপূর্ণ প্রায়োরিটি দিয়ে অগ্রগামী হওয়া লাগবে। আবরারদের দলভুক্ত হওয়ার জন্য এই সমস্ত মাদ্রাসাকে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে আগায় যাওয়া লাগবে। আবরারদের দলভুক্ত হওয়ার জন্য মাদ্রাসার তুলাবা যারা, এদের পরিপূর্ণ সাপোর্ট দেওয়া লাগবে। আবরারদের দলভুক্ত হওয়ার জন্য পরিপূর্ণ নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও। যেই বান্দা ইসলামের সাপোর্ট করে না, আমার রবের ধর্মটাকে পরিপূর্ণ প্রায়োরিটি দিয়ে আগায় না, যে আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামের মহব্বত করে না, ভালোবাসে না, ও জীবনেও কোনদিন আবরারদের দলভুক্ত হতে পারে না। ঠিক কিনা? दरफशानी ने तेरे कदरों को दरिया कर दिया, दरफशानी ने तेरे कदरों को दरिया कर दिया, दिल का रोशन कर दिया, कभी ना कर दिया, दिल को रोशन कर दिया, कभी ना कर दिया। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को ঐতিহ্যবাহী পারকুদলা বেসরকারি এতিমখানা উলিল্লাহ বোর্ডিং মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 20তম আজিম উসান ওয়াজ এবং দোয়ার মাহফিলের আজ 17 নভেম্বর 2024 মুতাবাররক এই মজলিসের সম্মানিত সভাপতি, চান্দাইকুনার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ আকন্দ টিপু সাহিব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রায়গঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ভিপি আইনুল হক সাহিব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ বদরুজ্জামান বিশ্বাস ঢাকা, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান বিশিষ্ট
শিল্পপতি আলহাজ মোহাম্মদ দুলাল হোসেন খান সাহিব, আজকের এই মাহফিলে অলরেডি আমার আগেই আপনাদের সামনে দামি কিছু কথা শর্ট টাইমে বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাজুল আসাতিদা জনাব আলহাজ মাওলানা মুহাম্মদ ইসমাইল সাইন দামাত বারাকাতুহুম। আজকের এই মাহফিলে কথা বলেছেন আমার আগেই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম যুক্তিবাদী দামাত বারাকাতুহুম। আর অনেক বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে। আপনারাও কিছু আলোচনা শোনার লক্ষ্যেই এই গভীর রাতে স্বাভাবিকভাবে গ্রামীণ মানুষগুলো যখন ঘুমে বিভোর থাকে, ঘুমকে প্রায়োরিটি না দিয়ে এই সুন্দর মজলিসে কিছু আলোচনা শোনার লক্ষ্যেই তো বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কম না বেশি? এরকম ওয়াজ মাহফিল মুমিন যখন পায় খুশি হয়, কিন্তু মুনাফিকের অন্তরে গায়ে শুধু জ্বালা পোড়া শুরু হয়ে যায়। মুমিন চায় মুসলমান আরো বেশি তাকওয়ার লেভেলে অগ্রগামী হোক, কিন্তু মুনাফিক এটা চায় না। মুনাফিকের কাজ হলো শুধুই বিরোধিতা করা। মসজিদ সুন্দর হলে তার কাছে ভালো লাগে না, মাদ্রাসা সুন্দর হলে ভালো লাগবে না, গ্রামে হুফাজে কোরআনদের সংখ্যা বৃদ্ধি পেলে তার গা জ্বলবে, হক্কানি উলামায়ে কেরাম বৃদ্ধি পেলে তার মাথা গরম হবে। বাস্তবতা এটাই। বাবা মায়ে আদর করে নাম রাখছিল নিঝুম মজুমদার ওরফে হারপিক মজুমদার, যে হারপিক দেখলেই খালি খেপে। বাবা মায়ের নাম রাখছে নিঝুম মজুমদার। আমাদের গ্রামের দামি দামি বাড়িগুলোর মধ্যে একটা বাড়ি মজুমদার বাড়ি। তাহলে বোঝা গেল ভালো বংশের ছেলে, কিন্তু অতিরিক্ত পড়াশোনা করে যে পণ্ডিত হয়ে ইসলাম বিরোধী হয়ে যাবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, এটা হয়তো মা বাবাই জানতো না। এদের ভিতরে চুলকানি। কিভাবে উলামায়ে কেরামের দোষ বের করে মানুষের সামনে প্রচার করা যায়, শুধু মাদ্রাসার দোষ বের করে কিভাবে প্রচার করা যায়। আমি আজও পর্যন্ত এই ব্যক্তির ওয়াল থেকে, ফেসবুকের ওয়াল থেকে আজও পর্যন্ত তার প্রোফাইলে একটা পোস্ট ইসলাম এবং মুসলমানদের পক্ষে পাইনি। নামে মুসলমান, কামে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চাইতেও বেশি খারাপ। এমন কিছু লোক আমাদের সোসাইটিতে আছে না নাই? আমাদের বাড়ির আশেপাশে আছে না নাই? কথা বলেন না কেন? এদের শুধু ভালো কিছু দেখলেই গা জ্বলে, কিন্তু মুসলমান যখন ভালো কিছু পায় সে শুকর আদায় করে ওটাতে উপস্থিত হয়। কারণ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলছেন, হে মানুষ, পরস্পরকে বীর এবং তাকওয়া, নেক এবং আল্লাহ ভীতির কাজে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং শত্রুতার কাজে একজন আরেকজনকে সাহায্য করো না। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না আল্লাহ? জোরে বলেন না কার? এজন্য সমস্ত ভালো কাজগুলোকে সাপোর্ট দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এক জায়গায় মসজিদ হচ্ছে, আপনি দান করতে পারেন নাই, সাপোর্ট করবেন যে ভাই মসজিদটা সুন্দর, আশা করি তুমি এই মসজিদটাকে সুন্দর করে এই এলাকার ভিতরে ফুটিয়ে তুলতে পারবে। আমি দোয়া করি তোমার এই মসজিদ মুসল্লি দ্বারা ভরপুর হোক,
এতটুকু বলতে পারেন, আপনার সাপোর্ট পেয়ে এই মসজিদ কমিটি ওই মসজিদের প্রতি আরো ঝুঁকবে যে না, আমার একজন ভাই আছে, সে আমাকে সাপোর্ট দিয়েছে মসজিদের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে সাপোর্ট করবেন। এই যে উলামায়ে কেরাম যারা আছেন, আসাতিজায়ে কেরাম যারা আছেন, আপনি দান করতে পারেননি, আপনার সেই অ্যাবিলিটি নাই, কিন্তু জীবনে কোনোদিন হক্কানি আলেম, হক মাদ্রাসা এগুলোর বিরোধিতা করে নিজের কপালকে পুরব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন, সকলেই পড়ি আমিন। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, করতে গিয়ে যারা পরিশ্রম করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন, সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে আওয়াজ করে পড়ে না আমিন। ভাই সব, আমরা আজকের এই মাহফিলে যে আসতে পারলাম, বসতে পারলাম, আমাদেরকে আসার মতো তৌফিক দিয়েছেন কে? বসার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ ছাড়া আমরা হাঁটতে পারি, আল্লাহ সাহায্য ছাড়া চলতে পারি, আল্লাহ সাহায্য ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি। কথা বল নাকি? আমাদের কোনো পাওয়ার আছে? কোনো ক্ষমতা আছে? তাহলে আমাদেরকে তৌফিক দেন কে? আল্লাহ নাম বলতে কষ্ট হয়, আমাদেরকে তৌফিক দেন কে? যে আল্লাহ তৌফিক দিয়েছেন আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন, ওই আল্লাহকে রাজি করি, ওই আল্লাহকে খুশি করি। সকলেই চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা আমরা আমাদের জবান দিয়ে বের করলাম, সওয়াব না গুনাহ? সবাই বলতে হবে সওয়াব না গুনাহ? স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের চাইতে দুর্বল, আপনারাই সবল, এটাই বাস্তবতা। কারণ প্রতিদিন আপনারাও বয়ান করতেও যান না, শুনতেও যান না, আমরা প্রতিদিন বয়ান করিও, আবার মনিটরের মাধ্যমে শুনিও, ঠিক কিনা? এই জন্য স্বাভাবিকের চাইতে আমি আপনাদের চাইতেই দুর্বল, স্বাভাবিকভাবে আপনারা আমার চাইতে সবল। এই জন্য কথাও কিছু বলবেন, জোরে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সকলে চিল্লায় পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে একবার করে আল্লাহকে বড় করে চিল্লায় পড়ি আল্লাহু আকবার। গুনাহ হয়েছে, কষ্ট পেয়েছেন, আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত রবের তাসবিহগুলো জপে, রবের তাসবিহগুলো পড়ে, রবের একনিষ্ঠ একজন বান্দা হয়ে চলার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। উপস্থাপনায় লম্বা টাইম নষ্ট না করে, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনারা আগেই একটু ওয়াদাবদ্ধ হতে হবে। হুজুর কোন বিষয়ে? একটা বিষয়, সেটা হলো আখিরি মুনাজাত দিয়ে বাড়ি যেতে হবে। এর আগে উঠাউঠি করলে আমিও বয়ান করতে পারবো না, একেবারে মনোযোগ নষ্ট হয়ে যাবে। এটা অনেক জায়গায় গেলে করে। আপনাদের এই সিরাজগঞ্জ জেলায় আমি বহুত প্রোগ্রাম করছি, লাইফে অনেক প্রোগ্রাম করছি। আপনারা না জানলেও এই যে এই সমস্ত যারা মিডিয়ার ভাইরা আছে না, এরা কিন্তু সবাই জানে সিরাজগঞ্জে আমি বহুত প্রোগ্রাম দিয়েছি, সদরে, তারপর আপনাদের রায়গঞ্জেও আমি প্রোগ্রাম করেছি বহুবার। এরপরে এদিকে যে হাটিকমরোল সলঙ্গা যেটাকে বলা হয়, ওখানে প্রোগ্রাম দিয়েছি, তারা আসে প্রোগ্রাম দিয়েছি, এরকম শেরপুরে অনেক প্রোগ্রাম করেছি আমি। কিছু কিছু প্রোগ্রামে এমন হয়েছে যে মানুষ একজন উঠলে আরো তিনজন ওঠে, এটা করা যাবে না। মাহফিলের একটা সৌন্দর্য আছে, এটাকে কিভাবে বৃদ্ধি করা যায় এই চিন্তা করে আগাতে হবে, কিভাবে নষ্ট করা যায় এই চিন্তা করা যাবে। আখিরি মুনাজাত দিয়ে কারা কারা বাড়িতে যাব, তো হাত তুলে আল্লাহকে দেখায় দিই, হাত নাড়া দেন।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ প্রত্যেকের হাতগুলোকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ সবাইকে আখিরে মুনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। অনেকে মনে মনে ভাবে হাতও তুলবো না, হুজুর তো কইছে মাঝখানে না যায় আখিরে মুনাজাত, আমি এখনই যাবো। অনেকেই চিন্তা করছে এবং নিয়ত করতেছে হুজুর যদি ভালো সুট টুট দিয়ে টান দিতে পারে তো থাকবে, টান টুন না দিলে তো পারবো। এই চিন্তা অন্তর থেকে বাদ দিয়ে একটু বসে আল্লাহ আমাদের প্রত্যেকটা ভাইকে, আমাকে, সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলেই পড়ি আমিন। আমি সূরাতুল মুদ্দাসসির 42, 43, 44, 45, 46, 47 এই 6টি আয়াতে কারিমা খুতবায় তিলাওয়াত করেছিলাম। এই 6টি আয়াত থেকে কিছু কথা বলবো, এরপরে সমাপ্ত করে দোয়া দিয়া বাড়ি যাব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে কারিমাগুলোর মধ্যে জান্নাতি আর জাহান্নামী যারা, এদের মধ্যকার যে কথোপকথন, একটা মুহাওয়ারা, মুকালামা, ইংলিশে বলা হয় ডায়ালগ। 6-এ, 7-এ, 8-এ, 9-এ, 10-এ ডায়ালগ আছে না নাই? আছে ডায়ালগ। হয়তো কোনো দোকানদারের সাথে ডায়ালগ, হয়তো কোনো বন্ধুর সাথে ডায়ালগ, না হয় স্টুডেন্ট টিচারের সাথে ডায়ালগ, কথোপকথন নিজের চলার পথে বিভিন্ন বিষয়ে, অথবা লাইব্রেরির কোনো লাইব্রেরিয়ানের সাথে ডায়ালগ, কথোপকথন। আরবিতে বলা হয় এটাকে মুহাওয়ারা, মুকালামা, একজন আরেকজনের সাথে কথা বলা। আল্লাহ পাক এই 6টা আয়াতে কারিমার মধ্যে জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যকার যে মুহাওয়ারা, এটা আল্লাহ পাক নিজেই কোরআনে জানায়া দিয়েছেন যে যারা জান্নাতি হবে এবং যারা জাহান্নামী হবে, এই দুইটা দলের মাঝে মুহাওয়ারা হবে, মুকালামা হবে। এরা একজন আরেকজনের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা সবাই জানি একটা কথা, হাসরের ময়দানে দল দুইটা, এক দল জান্নাতি আরেক দল, বলেন না, এক দল জান্নাতি আরেক দল। দুনিয়ার সমস্ত মানুষেরা জান্নাতি, হ্যাঁ, সব জান্নাতি হবে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। এটাই বাস্তবতা। আল্লাহ পাক কোরআনে এই বিষয়ই বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ জানায়া দিলেন, এই মানুষ, যারা নেক আমল করে আগে যাবে ওই বান্দাগুলো জান্নাতি হয়ে যাবে, যারা গুনাহের কাজ করবে এরা জাহান্নামী হয়ে যাবেন। দুইটা পথ আল্লাহ জানায়া দিলেন, এই দুইটা পথের পথিক যারা হয়ে যাবে, এই কাজ করলে ওই বান্দা জান্নাতি হয়ে যাবে, এই কাজ করলে বান্দা জাহান্নামের লাইনে আগায়া যাবে। কোন কাজের মাধ্যমে জান্নাত পাবে এ ব্যাপারও আমার মাওলা কালামুল্লাহ শরীফের মধ্যে আমার মদিনাওয়ালা নবীর মাধ্যমে জানায়া দিলেন। কোন কোন কাজগুলো করলে জাহান্নামী হওয়া লাগবে, এই কাজের ব্যাপারেও আমার মাওলা কোরআনের মধ্যে জানায়া দিলেন। আল্লাহ পাক জানায়া দিলেন দুইটা পথের কথা, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। দুইটা পথের ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন। কোন বান্দা যদি নেক আমল করে নিজের পরিপূর্ণ সাজায় কোরআন দ্বারা জিন্দেগিটাকে গঠন করে আগায়া যায়, আবরারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ জানায়া দিলেন যে এই বান্দাগুলো আমার আবরার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমি আল্লাহ ধইরা হাসরের ময়দানে এদের বেলা হিসাব জান্নাতে দিয়ে দিব। এখন কথা হলো আবরার কারা?
যেই বান্দা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, ও তো জীবনেও কোনোদিন আবরারদের দলভুক্ত হতে পারবে না। নামাজের ধারে কাছেও যে যায় না, রমজানের 30টা রোজা রাখে না, নেক আমলের লাইনে যারা অগ্রগামী হয় না, ও তো আবরারদের দলভুক্ত হতেও পারবে না। আবরারদের দলভুক্ত হওয়ার জন্য 1 নম্বরে বান্দা তুমি কালেমা পড়ে একজন দামি মুসলমান হওয়া লাগবে। আবরারদের দলভুক্ত হওয়ার জন্য চলার পথে তোমার ইসলামটাকে পরিপূর্ণ প্রায়োরিটি দিয়ে অগ্রগামী হওয়া লাগবে। আবরারদের দলভুক্ত হওয়ার জন্য এই সমস্ত মাদ্রাসাকে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে আগে যাওয়া লাগবে। আবরারদের দলভুক্ত হওয়ার জন্য মাদ্রাসার তুলাবা যারা, এদের পরিপূর্ণ সাপোর্ট দেওয়া লাগবে। আবরারদের দলভুক্ত হওয়ার জন্য পরিপূর্ণ নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাবে। যেই বান্দা ইসলামের সাপোর্ট করে না, আমার রবের ধর্মটাকে পরিপূর্ণ প্রায়োরিটি দিয়ে আগায় না, যে আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামের মহব্বত করে না, ভালোবাসে না, ও জীবনেও কোনদিন আবরারদের দলভুক্ত হতে পারে না। ঠিক কিনা? এই যে বগুড়া দুপচাচিয়ায় একটা সন্তানের ব্যাপারে আলিমে পড়তো, মাদ্রাসার ছেলের ব্যাপারে র‍্যাব যে জানায়া দিল সে নাকি তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পুরো দেশের মানুষ বড় অবাক, এটা মাদ্রাসার ছেলে হইয়া কিভাবে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ওই যে র‍্যাবে ট্রাই করলো, আবার বলে ঘটনা নাকি মোড় নিয়ে নিছে, বলে ওই ছেলে নাকি তার মাকে মারে নাই। পাশের বাসার মুরজিয়ান এক প্রতিবেশী নাকি ওই মহিলা নাকি তারে কোন ভাবে নাকি দুনিয়া থেকে বিদায় করে দিল, ঘটনার মোড় নিয়ে নিল, পরিবর্তন করে ফেললো। ওই ছেলেটাকে এত পরিমাণে অপদস্থ করা হলো। একটা ছেলের মা যখন দুনিয়া থেকে বান্দা বিদায় নিয়ে চইলা যায়, এমনিতে মনটা বড় খারাপ। আবার যদি প্রেসার ক্রিয়েট করে তাকে বলানো হয়, তুমি বলো তোমার মায়েরে তুমি মারলা, এটা বলার কারণ কি? এজন্য তো অনেক জায়গায় দেখলাম অনেক বড় বড় সেকুলাররা পর্যন্ত ফেসবুকে পোস্ট দিয়ে দিল যে মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা এদের মাকে বিন্দু মাত্র পরিমাণ মহাব্বত করে না, ভালোবাসে না। এদের মাকে এরা দুনিয়া থেকে বিদায় করে দেয়, এরাও সুযোগ পেয়ে গেল, ওই রবের সংবাদ প্রচারের মাধ্যমে সুযোগ পেয়ে গেল। ও আল্লাহর বান্দারা, যেই রবের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ইসলামের মহাব্বত নাই, কালেমার মহাব্বত নাই, কালেমার ভালোবাসা যার অন্তরের মধ্যে নাই, একমাত্র সেই পারে মাদ্রাসার ছেলেদেরকে খাটো করিয়া সে সংবাদ প্রচার করার মাধ্যমে সে একমাত্র পারে যে ওই সমস্ত ছেলেদেরকে মিডিয়ার সামনে আইনা বলে তুমি বলো তোমার মায়ের তুমি মাল্লা, আর এর মাধ্যমে পুরা দেশের ভিতরে মাদ্রাসাকে এরাই খাটো করতে পারে। কঠিন কালেও এরা নেক আমল করনেওয়ালাদের দলভুক্ত হতে পারে না। ঠিক কিনা? হুজুর আপনি বললেন সব র‍্যাব খারাপ, বিষয়টা এমন নয়। সব র‍্যাব খারাপ হতে পারে না, আবার র‍্যাবের মধ্যে ভালো আছে না নাই? 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায়। এমন অনেক র‍্যাব আছে। হঠাৎ করে একদিন আমি কুমিল্লা থেকে ঢাকার মধ্যে আসব, আমি প্রতিমধ্যে আসার পরে দেখলাম বিশাল একটা জ্যাম পড়ে গেল। হঠাৎ করে ওই রোডের মধ্যে কোনো সময় জ্যাম পড়ে না। আমি পরিপূর্ণভাবে এতটুকু মানলাম যে সামনে মনে হয় বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই কারণে জ্যামটা প্রায় 4-5 কিলোমিটার পর্যন্ত হয়ে গেল। আমি রওনা হয়ে গেলাম, এরপরে দেখি র‍্যাবের আর সামনে ওই গাড়ির মধ্যে নাকি ইয়াবা আছে। এই ব্যাপারে ইয়াবা খোঁজার জন্য এরা গাড়িগুলোকে ব্রেক দেয়, একটা একটা করে গাড়ি খুঁজে, এরপরে একটা একটা গাড়ি ঢাকার মুখে সাইরা দেয়। আমার গাড়ি যখন আসে আমি গ্লাসটাকে নামাইয়া আমার চেহারাটা খুইলা বললাম আসসালামু আলাইকুম। একটা র‍্যাবের মানুষ ওই র‍্যাব হওয়ার পরেও আমার জানায় দেয়, হুজুর আপনার বয়ান তো আমি শুনি আপনি জুনায়েদ আল হাবিব না? বলে হ্যাঁ হ্যাঁ। বলে কুমিল্লায় বাড়ি, আমার বাড়ি কুমিল্লা, আপনারে মহব্বত করি, উলামায়ে কেরামদেরকে অনেক পরিমাণে ভালোবাসি।
আমারে বলল, হুজুর জান, আপনাদের মতো আলেমদের গাড়ির মধ্যে ইয়াবা থাকতে পারে না, কারণ উলামায়ে কেরামেরা সবচেয়ে পরিমাণে আমার মাওলারে বেশি ভয় করে। এরা ইয়াবা সেবন করতে পারে না, এরা কশিনকালেও মদ পান করতে পারে না, এরা অন্যায় কাজে যাইতে পারে না। এমন প্রশাসনের লোক আমাদের প্রশাসনিক লাইনে আছে রে বাবা, এরা আল্লাহকে ভয় করে, উলামায়ে কেরামের মহব্বত করে আগে যায়। আবার এমন কিছু আছে ইসলামকে বিন্দু মাত্র পরিমাণ মহব্বত করে না, হুজুরদেরকে দেখলেই গা জ্বলে, মানুষ তাক সর্বাবস্থায় উলামায়ে কেরামের ঘৃণা করে। এমন র‍্যাব, এমন পুলিশ, এমন সেনাবাহিনী আমগো দেশে আছে না না? ওই ওদের দলভুক্ত একজন চেষ্টা করলো যে এই ছেলেটাকে যেমনি হোক, সে মাদ্রাসার ছেলে তো, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ফেসবুক ওয়ালে কতগুলা পোস্ট দেখা গেছে, তাকে হেয় করার জন্য জোরপূর্বক তাকে বলা হলো, তুমি বলো তোমার মাকে তুমি মেরেছো। উমা একদিন না যেতে না যাইতে ঘটনার মুহূর্ত পরিবর্তন হয়ে গেছে। ইতিমধ্যেই ফেসবুকে ছাত্রলীগের বড় বড় রবের বান্দারা, বড় বড় লিডাররা, বড় নেতারা ফেসবুকে পোস্ট দেয়, কই তোমাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপান নিজের মায়েরা ফ্রিজে ঢুকায়। বুঝছেন বিষয়টা? এদের মূল কথা হলো, মূল চিন্তা ভাবনা হলো, ইসলাম যারা ফলো করে, যারা কালেমা পড়ে, ইমানদার যারা, যে সমস্ত ব্যক্তিদের অন্তরের ভিতরে রবের ভয়, তাকওয়া, মানুষের অন্তর থেকে, এদের ভালোবাসা থেকে এরা দূরে সরাতে চায়, কিন্তু এরা জানে না যে সমস্ত ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে দুনিয়াতে এবং আখিরাতে তার চাইতে বেশি সম্মানিত কেউ হতে পারে না। চিল্লা কও ঠিক কি না? যারা আল্লাহকে ভয় করে এরা সম্মানিত। ঘোষণা কার? ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ পাক জানায়া দিলেন, যারা আবরারেরা জান্নাতি হয়ে যাবে, যারা ফুজ্জারেরা জাহান্নামী হয়ে যাবে। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আমার মাওলা একটা মুহাওয়ারার ব্যবস্থা করে দিবে, কথোপকথনের ব্যবস্থা হয়ে যাবে। মনের মধ্যে বড় প্রশ্ন জাগতে পারে বান্দার, আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের মধ্যে মুহাওয়ারা কেমনে লাগাবে, মুকালামা কেমনে ঘটাবে, আর একজনে জান্নাতে আর একজনে জাহান্নামে কেমনে সম্ভব হয়ে যাবে? যদি আল্লাহ সম্ভব করতে না পারে, তোমার ইমু বানানেওয়ালা কেমনে সম্ভব করলো? তোমার হোয়াটসঅ্যাপ বানানেওয়ালা কেমনে সম্ভব করলো রে বাবা? ইউটিউব বানানেওয়ালা কেমনে সম্ভব করলো? টেলিগ্রাম বানানেওয়ালা কেমনে সম্ভব করলো? কোথায় বাংলাদেশ, কোথায় সৌদি আরবের দেশ? ওই সৌদি আরবে আমার বাংলাদেশি প্রবাসী আছে না নাই? আসেনি? সারা দিন রাত লাগাইয়া মায়ের সাথে কথা বলে, বাবার সঙ্গে কথা বলে, বারবার বারবার মায়ের চেহারাটা দেখা, এরপরে কাজের জন্য যায়, সকালেও বিবির সঙ্গে কথা বলে, দুপুরেও বিবির সঙ্গে কথা বলে, রাতের বেলাও বিবির সঙ্গে কথা বলে, এরপরে সারা দিন রাত লাগাইয়া ইমোতে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে। ও বান্দারা, দুনিয়াতে যদি ইমুওয়ালারা ইমু বানাইয়া এত দূরত্বটাকে পরিপূর্ণ কাছে নিয়ে আসতে পারে, সুন্দর করে যদি মোবাইলের মাধ্যমে কথা বলতে পারে, একজনে সৌদি আরব আর একজনে বাংলাদেশ কথা বলা যায়, কোথায় আমেরিকা, কোথায় বাংলাদেশ, এরপরেও মোবাইলের মাধ্যমে কথা বলা যায়, সময় লাগে না। 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড রিংগিং হওয়ার পরে অটোমেটিক অনলাইনে টেলিফোন ধরে কথা বলে, হাই হ্যালো কেমন আছো বলে ভালো আছি, এরপরে কুশল বিনিময় আরম্ভ করে দেয়। আমার মাওলা কি পারবে না? ওই ইমুওয়ালার ব্রেন আমার মাওলা তো নিজেই বানাইলেন। যে বান্দা হোয়াটসঅ্যাপ বানাইলো তার ব্রেনে তো আমার মাওলা বানাইলো। বিজ্ঞানীদের বিজ্ঞানী এই দুনিয়ার কেউ না, এদের বানাইছে একজন, চিল্লায়া বলো তার না। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের রা বলেন আমার মালিক কে?
আমার মালিকরা এদের তো আমার মাওলাই তো বানাইলো, তো আল্লাহ কেন পারবে না জান্নাত এবং জাহান্নামের মধ্যে আল্লাহ একটা মুহাওয়ারার ব্যবস্থা করে দিবে, একটা মুকালামার ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক জান্নাতীদের জবান কইলা, জাহান্নামীদের জবান কইলা। আল্লাহ বলবে, হ্যাঁ জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করো, ও জাহান্নামীরা এবার জান্নাতীদেরকে জিগাও। এবার যখন বলা হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রথমত জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবে, এই জাহান্নামীরা কোন কাজের কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসলা, কোন দোষে দোষী হওয়ার কারণে তোমরা জাহান্নামের মধ্যে চলে আসলা, এই ব্যাপারে প্রথমত জিজ্ঞাসা করবে। কারণ দুইজন তো একই বাজারের মধ্যে গেলাম, চান্দাইকুনা বাজারে আমিও গেলাম, তুমিও গেলা। তুমি যে উপজেলায় কাজের জন্য গেলা, আমিও ওই উপজেলায় কাজের জন্য গেলাম। তুমি যেই জেলায় যাও, আমিও একই জেলার মানুষ। তুমি যেই দেশের মধ্যে বাস করতে, আমিও সেই দেশের মানুষ। এই যে শ্রোতারা বয়ান শুনতে আসলো, সব আমল কইরা জান্নাতে যাবে এমন হবে না। এখানে এমন আছে অনেকে জাহান্নামী হয়ে যাইতে পারে রে বাবা। কে জান্নাতি কে জাহান্নামী আমিও জানি না, আমার বাবাও জানে না, দুনিয়ার কোনো বান্দা বলতে পারবে না। কারণ জান্নাতি জাহান্নামী বানানো কেউ বানাইতে পারবে না। একজন পারে, চিল্লায়া বলো তার না। কে জান্নাতি কে জাহান্নামী এ ব্যাপারে কি কোনো বক্তা বলতে পারবে? প্রধান অতিথি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বক্তব্য না দিয়ে আপনি বলে দেন, আমার কথা কেউ শুনবে না। বক্তব্য কি দিবেন? না না, একটু কথা বলার, উনি বলুক, আমার কথা কি শুনবে? হ্যাঁ, আমি বলতেছি যে উনি আসার পরেই আমারে বলতেছে, আমি বলবো না, আপনি বলে দেন। আপনাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, রায়গঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ভিপি আইনুল হক সাহেব, উনি আসছেন। আপনারা তো চিনেনি নাকি? আপনাদের এলাকার কৃতি সন্তান, আল্লাহ নেক হায়াত দান করুন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন আপনারা? মনে রাখবেন, কে জান্নাতি কে জাহান্নামী এ ব্যাপারে কে বলতে পারে? আরো জোরে বলেন না, কে বলতে পারে? দুনিয়ার কোন ব্যক্তি বলতে পারবে? এখানে অনেক মানুষ আছে যেই বান্দা জান্নাতি হবে, আবার কেউ আছে জাহান্নামী হয়ে যাবে। সব মানুষ জান্নাতি হতে পারবে না, সবাই আবার জাহান্নামীও হবে না। হাশরের ময়দানে জান্নাতে যেই বান্দা চলে যাবে, জাহান্নামী যারা হয়ে যাবে। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, কোন কাজের কারণে জাহান্নামের মধ্যে চলে আসলা জানায়া দাও। জাহান্নামীদেরকে বলার পরে জাহান্নামীরা জানায়া দিবে জান্নাতীরা কেন জাহান্নামে আসলাম জানোনি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, এক নাম্বারে একটা দোষ দুনিয়ার মধ্যে আমাদের ছিল। যতই হুজুরের নামাজের ব্যাপারে বয়ান করলো, আমরা নামাজের মধ্যে গেলাম না, আমরা ফজরও পড়লাম না, আমরা জোহরও পড়লাম না, আমরা আসরও পড়লাম না, মাগরিবও পড়লাম না, এশাও পড়লাম না। এই এলাকায় এত ওয়াজ মাহফিল, এরপরেও মসজিদের মধ্যে মুসল্লি নাই কেন? ফজরে কেন যায় না, জোহরে কেন যায় না, আসরে কেন যায় না, মাগরিবে এশায় কেন যায় না? বন্দারে, ফজর জোহর আসর মাগরিব এশার নামাজের মাধ্যমে মুসল্লি দিয়া ভরপুর করানোর মাধ্যমে তো ওয়াজ মাহফিল পরিপূর্ণ কামিয়াবি করা লাগবে। কিন্তু কপাল পোড়া মুসলমান, হুজুরের সুর শুই না, বয়ান শুনতে বড় মজা লাগে। ফজরও পড়ে না, জোহরও পড়ে না, এমনকি এই যে আজকেও বয়ান শোনার জন্য এতগুলা বান্দা আসলো। অনেকে আছে বাড়িতে যাওয়ার পরে আসতেছে, ফজরের নামাজও ঠিক মতো পড়বে না, আছে না? না, আল্লাহ পাক বলেন, হাশরের ময়দানে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আমি আল্লাহ একটা মুহাওয়ারার ব্যবস্থা করে দিব। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসলা?
জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এক নম্বরে আমাদের দোষ ছিল, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের ধারে কাছেও যেতাম না, নিজেরা মুসল্লি বানাইতে পারলাম না। হুজুরেরা বারবার বলার পরেও হুজুরদের কথাটাকে পরিপূর্ণ গুরুত্ব দেই নাই। আমি চিন্তা করলাম মুরব্বি হয়ে যাওয়ার পরে আমি নামাজ আদায় করব, কিন্তু কপাল পোড়া মুসলমান, মুরব্বি হতে পারবা কি পারবা না ওই ব্যাপারেও তো গ্যারান্টি নাই। হঠাৎ করে মরণ হয়ে যাবে, তখন তুমি জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। ওদিন আফসুস করে করে জাহান্নামীরা বলবে, জান্নাতী তোমরা তো হুজুরের ডাকে শুই না, এরপরে নামাজের মধ্যে গেলা, আমরা নামাজের মধ্যে যেতে পারি নাই, আজকে তোমাদের কপাল বড় ভালো, আমাদের কপাল বড় খারাপ। জান্নাতীদের কপাল, যদি জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকে যায়, এদের কপাল ভালো নাকি খারাপ? কি মনে হয় আপনারে যদি আল্লাহ মায়া কইরা জান্নাতে ঢুকাইয়া দেয়, আপনার কপাল ভালো না খারাপ? ও মিয়া, এ পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিগুলো যারা কোটিপতি, মোস্ট রিচেস্ট পিপল যারা সমাজে আছে, এ দেশে আছে, এ পৃথিবীতে আছে, অনেক টাকা, অনেক বাড়ি, অনেক গাড়ি, হ্যাঁ নিজেও জানে না কত টাকা পয়সার মালিক। হাসরের ময়দানে আল্লাহ যদি ঘাট ধরে ধাক্কা দিয়া গজবের ফিরিস্তার মাধ্যমে জাহান্নামে দেয়, এ পৃথিবী টাকা পয়সা, বাড়ি গাড়ি, যশ খ্যাতি, প্রসিদ্ধি কোনো লাভ হবে? আরেকজন ব্যক্তি ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না, ডে লেবার, দিন মজুর, দিনে আনে দিনে খায়। হাসরের ময়দানে আল্লাহ যদি কয়, এই ডে লেবার যা জান্নাতে চলে যা, ওই ডে লেবার দুনিয়াতে কষ্ট করলেও ও যদি জান্নাতে যায়, আমার মতো মশহুর ব্যক্তির চাইতে, আমার মতো টাকাওয়ালার চাইতে, আমার মতো যশ খ্যাতিওয়ালা ব্যক্তির চাইতে ওই রিক্সাওয়ালা রবের দরবারে হাজার হাজার কোটি কোটি গুণে বড় দামি। ঠিক কিনা?